যদি এত ভালোবাসা আপনারা দিতে পারেন, আপনাকে আমি কিভাবে ছেড়ে যেতে পারি, চোরেদের দলে কিভাবে নাম আমি লেখাতে পারি। আজকাল আবার চোর বললেও রাগ হয়ে যাচ্ছে, মানে বলাটা খালি কম হয়ে যাচ্ছে, এইটা রাগ দেখাচ্ছে। কি বলছি বুঝতে পারছি না? রাগ দেখাচ্ছে যে এইটা আমার ডিগ্রি নয়, এর থেকে বড় ডিগ্রি আমার আছে, সেটা কেন বলছো না, তাই না? আমি কিন্তু ছেড়ে আপনাদের যাইনি বন্ধুগণ। আজকে আমার উপরে এত টার্গেট কেন? টার্গেট ব্যক্তি নওশাদ সিদ্দিকী নয়। টার্গেট যদি ব্যক্তি নওশাদ সিদ্দিকী হতো, টার্গেটে তারা ফেল হয়ে গিয়েছে, ওরা ঘরে বসে পড়তো। টার্গেট হচ্ছে নওশাদ সিদ্দিকীর কণ্ঠ। নওশাদ সিদ্দিকী তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান নির্বিশেষে মানুষের কথা বলে, ঐক্যের কথা বলে, সম্প্রীতির কথা বলে, অধিকারের কথা বলে, সচেতন হওয়ার কথা বলে, মূল স্রোতে ফিরে আসার কথা বলে। এই জন্যই নওশাদ সিদ্দিকীর উপরে এবার আক্রমণ নামিয়ে নিয়ে আসা হচ্ছে, যে এই কণ্ঠটাকে যদি আমরা আটকাতে পারি, তাহলে বাকিগুলো তো দেখছেন কোন জায়গায় পৌঁছে গিয়েছে। একটা যে জ্বলছে এটাকেও সেটাকে ভুতিয়ে দিতে হবে। ভুতাতে পারলে, নিভাতে পারলেই কি হবে? তাহলে এদের হয়ে আর বলার লোক থাকবে না, যা ইচ্ছা তাই এদের সাথে করে দেব। আর দিনের শেষে যদি 50 টাকা হাতে ধরিয়ে দিই, অনেক ভালো হয়ে যাবে মনে করবে এরা। কিন্তু আমরা কি বলছি, যে মাসে 1500 টাকা দিয়ে একটা ফ্যামিলিকে সমস্যার সমাধান করা যায় না। আরে শিক্ষিত বেকার যুবক আছে আজকে, কালকে সে বিয়ে শাদী করবে, সংসার ফ্যামিলি পরিকল্পনা করবে। আপনারা বলুন, মাস গেলে যদি 1500 টাকায় বেকার ভাতা দেওয়া হয় আপনার হাতে, পার ডে 50 টাকা ভাগে পড়ছে। আপনি 50 টাকা নিয়ে আপনার ফ্যামিলিকে চালাতে পারবেন তো? আমরা এই সিস্টেমের বিরুদ্ধে আমাদের বক্তব্য একদম স্পষ্ট, যে মাস গেলে 1500 টাকা নয়, মাস গেলে ন্যূনতম যাতে 15 থেকে 20,000 টাকার একটা কাজের ব্যবস্থা করা যায় ওই বেকারের হাতে, তার জন্য আমরা লড়াই করছি।